আমি রাজাকার, অনেকে এখন আমাকে রাজাকার বলবে, কারণ পাকিস্তানের দোকানে এসে আমি এখন চা খাইতেছি। তো আসরের নামাজের পরে চা খাওয়ার প্যারা উঠে গেছে, আশপাশে চায়ের দোকান সবগুলা বন্ধ এই টাইমে। যাই হোক, তারপরে চলে আসলাম আমার মসজিদের পাশে একটা লন্ড্রির দোকান, আর এই দোকানটা হচ্ছে একজন পাকিস্তানি ভাইয়ের। সো ওনার দোকানে চলে আসলাম চা খাওয়ার জন্য। তারপরে ভাবলাম ওনার দোকানটা একটু আপনাদেরকে দেখাই দিই। লন্ড্রির দোকানটা দেখতে পারতেছেন, চারিদিকে শুধু কাপড় আর কাপড়। যেহেতু উনি লন্ড্রির কাজ করে, ওনার দোকানে কাপড় থাকবে এটাই স্বাভাবিক। যাই হোক, উনি অনেক ভালো কাজ করে, যার কারণে ওনার কাছে প্রচুর পরিমাণে কাজ আসে। যে কোনো ব্যবসা করতে গেলে আপনাকে বিনয়ী হতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ভালো কথা বলতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার ব্যবসাটাকে জমজমাট করতে পারবেন। আপনি যদি বিনয়ী না হন, আপনার আচার আচরণ যদি ভালো না হয়, তাহলে কখনোই আপনি কোনো ব্যবসা করেই সাকসেস হতে পারবেন না, কোনো ব্যবসা থেকে আপনি লাভ অর্জন করতে পারবেন না। কারণ আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন, মানুষ আপনার কাছে আসবে, আপনার কাছে আরও বেশি বেশি কাজ দিবে, আর সেই কাজ থেকেই আপনি লাভ অর্জন করতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। চারিদিকে দেখতে পাচ্ছেন কাপড়, উনি একাই কাজ করে, প্রচুর পরিমাণ কাজ করে, সারা দিন কাজ থাকে, দিন রাত সবসময় কাজ থাকে। তো তারপরে ভাবলাম যে আমি আমাকে একটু দেখাই, অনেক দিন ধরে আমাকে দেখাই না, বারবার শুধু অন্যান্য ভিডিওগুলো দিতেছি, আমার চেহারা দেখাইতেছি না, তাই আপনাদেরকে একটু আমার চেহারাটা দেখাই দিলাম। ওইদিকে দেখেন উনি চা বানাইতেছেন, লুকায় লুকায় চা বানাইতেছেন। যাই হোক, অবশেষে উনি আমাকে চা দিলেন। ভাই, উনি বলতেছে কেরেক চা বানাই দিছে স্পেশাল। আমি তো অনেক খুশি কেরেক চা পেয়ে, কারণ আমি কেরেক চার প্রেমে পড়ে গেছি ভাই উমানের মধ্যে আইসা। যারা যারা কেরেক চা খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।